ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সেতুমন্ত্রী এবং রংপুরের যারা এই বিক্ষোভের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাদের হাতে সরকারের মদদে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র দিয়ে নিরীহ সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের উপরে আক্রমণ চালিয়েছিল। আমরা তার প্রেক্ষিতেই মামলা দায়ের করেছি। 119 জন আসামি। আমরা মাননীয় আদালত এবং সরকারের কাছে বিনীত আবেদন করতে চাই, যেহেতু একটি বিপ্লব হয়েছে, দীর্ঘকালের স্বৈরশাসকের পতন হয়েছে এবং অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ তাদের আত্মদান করেছে, আত্মত্যাগ করেছে। তার এই অংশবিশেষে রংপুরেও অনেক মানুষ নিহত হয়েছে। তার অন্যতম একটি অংশ হচ্ছে মানিক। এই মানিক হত্যা মামলার আমরা সুষ্ঠু বিচার চাই। মানিক হত্যা বিচার চেয়ে তার মা নূরজাহান বেগম বিজ্ঞ আদালতে এসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং তৎসহ আরও 118 জনের বিরুদ্ধে একটা জিআর মামলা আনয়ন করে। মামলা আনয়ন করলে মাননীয় আদালত জবানবন্দি শুনে মামলাটা গৃহীত করেছে। যেহেতু ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পৃষ্ঠপোষকতায় কিছু বাদী তৈরি করে এই মামলাগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আগে একটা মামলা রুজু করে রাখা হয়েছিল। সরকারি একটা প্রজ্ঞাপন আছে, ওই মামলাগুলো প্রত্যাহার হওয়া মাত্রই এই মামলাটা জিআর মামলা হিসাবে তার কার্যক্রম শুরু করবে। সুতরাং আজকে মামলাটা টিট ফর এফআইআর হিসাবেই গৃহীত হয়েছে বলে ধরে নিতে হবে।